দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। আরো জানিয়ে দিব হামলার আশঙ্কা, ইসরায়েলদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার নির্দেশ। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে হামলা, হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত 14 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। লেবাননের শ্রেষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত চালিয়েছে বলে দুটি বিবৃতিতে প্রকাশ করেছে। শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তর আঞ্চলিক কমান্ডারের সঙ্গে সম্প্রতি বিরিয়া বেককে কমিশন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই আক্রমণটি গাজায় অবিলম্বে ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং দক্ষিণ লেবানন গ্রাম ও বাড়িঘর ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। অপর একটি অভিযানে হিজবুল্লাহ ইসরায়েল সামরিক বাহিনীর ৭৬তম ডিকিউশনের একটি সামরিক দপ্তর লক্ষ্যভ্রষ্ট করে চালানো হয়েছে। লেবাননের শ্রেষ্ঠ গোষ্ঠী গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অবস্থাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবানন ইসরায়েলের অগ্রসরের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। গত বছরের ৭ অক্টোবর হামাস নজিরবিহীন হামলার প্রক্রিয়া ইসরায়েলে গত 11 মাস ধরে গাজার উপর বর্বরত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত এবং ৯৬,০০০ আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। হামাস অবশ্য এই হামলাকে ফিলিস্তিনি জনগণের উপর তাদের কঠোর অব্যাহত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ করেছে, যার ফলে ২ মিলিয়নের বেশি মানুষ জীবিকা বিপর্যয়ে পড়ে গেছে। এই অবরোধে গাজায় জলপানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব হামলার আশঙ্কা, ইসরায়েলদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার নির্দেশ। এবার শুনুন বিস্তারিত। হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কা, ইসরায়েল বাহিনী তাদের উত্তর অঞ্চলের অধিবাসীদের সেখান থেকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থার সামা এই খবর জানিয়ে বলেছে, ইসরায়েল সেনাবাহিনী শুক্রবার রাতে উত্তর ইসরায়েলের 12টি বসতি অধিবেশনের জন্য এই নতুন দিক নির্দেশনা জারি করেছে। এতে উত্তর বসতির ইহুদি বাসিন্দাদের ঘরের বাইরে অপ্রয়োজনীয় কার্যক্রম করা থেকে বিব্রত থাকতে বলা হয়েছে। ইসরায়েল বাহিনীর ঘোষণা বলা হয়েছে তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্লাইট অর্থ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চলবে। ইসরায়েল টিভি চ্যানেল টুয়েটে জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনীর উত্তর অঞ্চলে খবরাখবর প্রচারের ওপর পূর্ণ বিধি নিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে এই উত্তর প্রবেশ করতে দিচ্ছেন না। বাহিনীটির দিক নির্দেশনা আরো বলা হয়েছে, প্রাণ বাঁচতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েলে সফর না করে। ইসরায়েল গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণে ঘাঁটিতে হিজবুল্লাহ সংগঠন সমর্থন যুদ্ধের বিষয়টি অবরোধিত করে তুলছে। এই বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও ৩,২৫০ জনের বেশি আহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এই ধরনের বিস্ফোরণ ঘাঁটিতে তা থেকে তাদেরকে বিগত রাখা যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ, সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি ফিলিস্তিনিদের, বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সরবরাহ এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার উপর
উপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রতি নীতি নির্ধারণ বর্বরতা উঠে এসেছে। বিশ্ব রাষ্ট্রপ্রধানের এই অধিবেশনে এরদোগান 14তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনই তিনি ফিলিস্তিনিদের পূর্ব সাংবাদিক এবং আরো বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে যখন গাজা ইসরায়েলে অগ্রসর প্রায় 1 বছর অতিক্রম হয়েছে। এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীনতা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ তুলে ধরবেন। তুরস্কে ইতিমধ্যে ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়ে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্ব হিটলারের সঙ্গে তুলনা করেছে। তুরস্কে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলা করার জন্য দক্ষিণ আফ্রিকা প্রচেষ্টা যোগ দিয়েছে বলে প্রেসিডেন্ট এরদোগান অন্যান্য দেশকেও এই প্রচেষ্টার অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এরদোগান 2019 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের একত্রভাবে একটি ফিলিস্তিনি মানচিত্র তুলে ধরে বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনি অবশিষ্ট অঞ্চলগুলোতে দখল করতে চাচ্ছে। তিনি সে সময় বিশ্ব সাংঘাতিক কার্যক্রমের অবকাঠামো সমালোচনা করে এবং প্রশ্ন তুলছিলেন, যদি আমরা জাতিসংঘের অধিবেশন ন্যায় বিচারে আনতে পারি তবে ন্যায় বিচার কোথাও প্রতিষ্ঠা হবে। এরদোগান এছাড়াও প্রয়োজনীয় উত্তর অঞ্চলীয় প্রয়োজন্য স্বাধীনতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আহ্বান জানিয়েছে। তুরস্ক এবং দক্ষিণ দিন ধরে দীর্ঘদিন বিভক্ত জন্য দ্বীপী রাষ্ট্র সমর্থনের পক্ষ দিয়েছে। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি এরদোগান অন্য নেতাদের সঙ্গেও গাজার এবং মধ্যপ্রাচ্যের সমর্থন পরিস্থিতি নিয়ে আলোচনা করবে, সূত্র ডেইলি সরবরাহ। আরো জানিয়ে দিব, ইসরায়েলে হামলা হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত 14 জন। এবার শুনুন বিস্তারিত। লেবাননের রাজধানী বেরুতে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহর এক কমান্ডার সহ অন্তত 14 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 69 জন। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বেরুতে হামলার কথা নিজেরাই জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ বেরুতে হামলা হয়েছে। এই হামলা হিজবুল্লাহর স্বরাষ্ট্র শক্তি বলে পরিচিত করেছে খবর রাইটার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আরসিক নামের এই শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে বেরুতে দক্ষিণ শরণা শিবিরে হত্যা করা হয়েছে। তার সঙ্গে হিজবুল্লাহর অভিযানক ফের রং বদলের সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের উপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বেরুতেই দারিয়ের এলাকায় হিজবুল্লাহ সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, বেরুতে নির্দিষ্ট লক্ষ্য ব্যস্ত হামলা চালানো হয়েছে। এক ঘটনা এক প্রক্রিয়া লেবাননের অবস্থিত ইরানের দুর্বলতা থেকে বলা হয়। বিমান হামলা ইসরায়েলি সব লাইন অতিক্রম করে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেছে, ইসরায়েল সামরিক এলাকা হামলা করছে। এই হামলা চালানোর আগে ইসরায়েল অবকাঠামো কিছু জানা যায়নি বলে দাবি করেছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিবরি। তিনি বলেন, এই ব্যাপারে তারা জানা নেই। মার্কিন নাগরিক যেন লেবাননের এগিয়ে চলে। বাইডেন প্রশাসন এই সমালোচনার অংশ চান না। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্তে এলাকা হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি পাবলিক রকেটের কন্নর বর্বরতা এর মধ্যে জানিয়ে বার্তা সংস্থা রাইটার। ইসরায়েলের জাতীয় অবলম্ব পরিষদ বলেছে, এই হামলার প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ জানায়, কাতিউস রকেট দিয়ে হামলা করেছে তারা। পরে তারা জানায়, মোট 140টি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্ত হামলা চালানো হয়। আল জাজিরা বলেছে, এসব হামলা একজন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েল রকেট সাংবাদিক।